ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা, জাতীয় পতাকা অবমাননাকারীদের শাস্তির দাবিতে উভয় দেশের জনগণকে ঐক্য গড়ে তোলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধন থেকে বক্তারা বলেন, বাসদের পক্ষ থেকে আমরা বলেছি যে ভারতের বিশেষ করে মোদী সরকার একটা সাম্প্রদায়িক সরকার। মোদীর হাত রঞ্জিত হয়েছে, সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের রক্তে রঞ্জিত হয়েছে তার হাত। এই মোদী সে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় কারণ তার ক্ষমতায় আসতে চায়। যেহেতু বিজেপি ক্ষমতা আসার জন্য বাংলাদেশে একটা সাম্প্রদায়িক ঘটনাকে সে অতিরঞ্জন করে সেখানে বলে সেই দেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দু জনগোষ্ঠীর ভোট সে নিতে চায়। সেজন্য সে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানে বিজেপি সরকার তার স্বার্থেই সেখানে অপপ্রচার চালিয়ে আমাদের দেশ সম্পর্কে বিশ্বের সামনে একটা অপপ্রচার চালিয়ে কিছু জিনিস সে সামনে আনছেন, যেটার আমরা নিন্দা জানাই। এবং এই অপপ্রচারের অংশ হিসাবে আমরা দেখি যেখানে ত্রিপুরাতে সাব হাই কমিশন, সহকারী হাই কমিশন আছে আমাদের, সে সহকারী হাই কমিশনে একদল হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী সেখানে আক্রমণ করেছে, ভাঙচুর করেছে। শুধু তাই না, আমাদের জাতীয় পতাকা, সেখানে জাতীয় পতাকাকে অবমাননা করেছে। এবং ভারতে আমাদের হাই কমিশন, সেটা তার কোনো প্রভিন্সে থাকুক অথবা দিল্লিতে থাকুক, সেটার দায়িত্ব হলো ভারত সরকারের। আমাদের দেশে সারা বিশ্বের বিভিন্ন দেশের হাই কমিশন আমাদের দেশে আছে, সেটার দায়িত্ব আমাদের সরকারের। সুতরাং ভারতের মোদী সরকার এই হাই কমিশনের নিরাপত্তা দিতে সে ব্যর্থ হয়েছে। NAN TV, নারায়ণগঞ্জ।